চলেছে। তাহলে একটা হলো জীব নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, তার জন্য তার চেষ্টা আছে। আর একটা হলো জীব জ্ঞান লাভ করতে চায়, তার জন্য তার চেষ্টা আছে। আর একটা হলো জীব আনন্দ চায়, আনন্দের জন্য তার চেষ্টা আছে, কিন্তু চেষ্টাটা প্রপার ওয়েতে হচ্ছে না। এইটাই হলো কথা, আর কিছু নেই। আমার মধ্যে সৎ চিৎ আনন্দ, সৎ মানে আত্মা, চিৎ মানে জ্ঞান, জ্ঞানময় কোষ আছে। তাহলে শরীর হলো অন্নময় কোষ আর প্রাণময় কোষ, অর্থাৎ এই যে শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, নিচ্ছি আর ছাড়ছি, এটা হচ্ছে প্রাণের গতিপথ। প্রাণ নিরন্তর এইভাবে ক্রিয়াশীল। প্রাণ আছে বলে তো বেঁচে আছে। কজ হেবানাথ, উপনিষদের ঋষি বলছেন, কজ হেবানাথ কবা প্রাণাৎ যদ্দেশ আকাশ আনন্দম নস্যাৎ। ঋষির বিখ্যাত শব্দ কজ, কজ হেবানাথ, ক প্রাণাৎ, প্রাণ বেঁচে থাকা, অস্তিত্ব, এক্সিস্টেন্স, ভোগ তৃষ্ণা ইত্যাদি সব কিছুর মূলে কি আছে বলে আনন্দ আছে। সংসার করে কেন? আনন্দ পাবে বলে। ছোট বাচ্চা ধীরে ধীরে যখন বুঝতে শেখে, প্রথমে তো ঠেলে ঠেলে স্কুলে পাঠায়, তারপরে যখন বুঝতে পারে তখন বলে লেখাপড়া না শিখলে, আজকাল সমাজের কালচার অনুযায়ী যদি আমি লেখাপড়া না শিখি তাহলে তো আমি সমাজে টিকতে পারবো না, তাহলে আমাকে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখে সারা জীবন মূর্খ হয়েও থাকতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু লেখাপড়া আমায় শিখতে হবে। তাহলে এই জ্ঞান মানে ভিতরে যে বিজ্ঞানময় কোষ আছে শরীর, তো বিজ্ঞানময় কোষ নিরন্তর জীবের জীবনে কাজ করছে, কিন্তু সেইটাকে খুলতে পারছে না। এই জন্য ঈশোপনিষদ বলছে, কুষণ্ণ করসে যমসূর্য প্রাজাপত্য বুহরশ্মি সমূহ তেজ যত তেজ উপম কল্যাণতমম তদ্দেবস্বামী। একটু বিচারের মধ্যে যাই, মনোযোগ দেবেন, অনেক অনেক কথা বলার আছে। মূল প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন রেখে নেব প্রথমে, সেটা হচ্ছে এই জগতে ভাগ্যশালীকে। যারা এখানে শুনছি বা যারা আমাদের দৃষ্টির অন্তরালে ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মহারাজের অমর কথা শোনে, ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় যায়, লন্ডন থেকে শুরু করে আরব কান্ট্রি পর্যন্ত লোকে শোনে। এখন আলোচ্য বিষয়, এই যে কেশবানন্দ মহারাজ আমাদের কাছে যে কথাগুলি বলছেন, পায়খানা পেশাব করছে যদি মা বাবা বা কেউ কাছে না থাকে, ওইগুলো চটকিয়ে তার মধ্যে আনন্দ পায়। আপনি নোংরা কাটছে, নোংরা কি, কিন্তু আপনি বললে কি হবে, ও তো ওতে আনন্দ পাচ্ছে। ওই ছোট বাচ্চা নোংরা পায়খানা পেশাব চটকে চটকে ওর মধ্যে আনন্দ পাচ্ছে, ওর ফিলিংস নেই। ওকে ধীরে ধীরে বোঝানো হচ্ছে যখন বড় হচ্ছে, এই ওটা নোংরা, দেখ ওটা গন্ধ, ওটা দুর্গন্ধ, ওটা হাত দিতে নেই, ছি 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 ইত্যাদি, ভালো করে হাত ধো। হ্যাঁ, বলে ধোতে যাও ধোতে যাও, দেখেছেন না, বলে 20 সেকেন্ড ধোতে যাও ধোতে যাও। তো বাচ্চা যেরকম সংস্কার করবেন তাকে বোঝানো হচ্ছে, খেলছে, তার মধ্যে বলছে জ্ঞান লাভ করো, জ্ঞান জোগাড় করো। জ্ঞান জোগাড় না করলে তুমি তো জ্ঞানী না হলে সুখী হবে না। তাই তোমাকে লেখাপড়া না শিখলে তোমার বলে দেখ, যে যশোদা মাও গোপালকে বলছে, বলে মা ছোড় কন্হैया मैं समझाऊं तुए, বলে কানাই, বলে হ্যাঁ মা, বলে মাখন চুরি করা ছেড়ে দে। বলে কেন? আর মাখন চুরি করে তোমাকে কে বলে? তুমি লোকের কথা খুব বিশ্বাস করো না। দেখো তুমি সরল তো, তুমি বুঝতে পারো না। আমাকে সব গোপীরা বলে, এই যে দেখলাম একটু আগে তোর মুখে সব মাখন লেগেছিল, গোবরের ছুরিটা তুলে দে মাথায়। আমি পারি না, আমার কোমরে কি ব্যথা জানো মা? প্লিজ আচ্ছা মা, দেখি দেখি দেখি। বলে হ্যাঁ কোমরে ব্যথা, দেখো আমি সোজা হতে পারছি না। ওই গোপীরা আমাকে আমার কোমরটাও ভেঙে দিয়েছে।
ওই আমি ওইটুকু বাচ্চা অত বড় গোবরের ঝুড়ি তুলি কি করে, আমাকে বলে গোবর ধরে দাও। তো ওরা কি নিষ্ঠুর জানো মা, ওরা আমার উপরে খুব খুব খারাপ ব্যবহার করে। বলে তুই জানি না? বলে না, মাখন এই মন্থন করে তুলেছি। গোপাল দেখা দে, কোথায় ব্রজে মাখন চোর। মাখন চোরকে সবাই ভালোবাসে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, প্রজাং গণানাম দুকুণ চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। বৃন্দাবনের প্রসিদ্ধ মাখন চোর গোপাল। তাই বলে মাখন চোর এবার দেখা দে। সকালবেলা থেকে উঠে ওই নাম করেছে কৃষ্ণ 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 করেছে, আর মাখন দধি মন্থন করেছে, মাখন তুলে রেখেছে যে কখন মাখন চোর আসবে, তা নাহলে তো পরিশ্রম বেকার হয়ে গেল। এত কষ্ট করলাম মাখন চোরের জন্য, যদি না আসে। দেখেছেন ওই কার্তিক ব্রতেতে তখন ওই দেখা যায় দাম বন্ধন, মা বাঁধবে বলে দাঁড়াচ্ছে, আর সেই দিনটা ব্রজগোপীদের হয়ে গেছে সমস্যা। কেন? সকাল সকাল মাখন চোর আসে, সখাদের নিয়ে সব গোপনে গোপনে কত রকম করে চুরি করে নিয়ে যায়, কাঁধে চড়ে, সিঁড়িতে চড়ে, দড়িতে লাফ দিয়ে কত কিছু, বাঁদরের পিঠে চড়ে, বাঁদরকে পিঠে নিয়ে, বাঁদরকেও পিঠে নিয়ে বলে পার পেটে দে, তোরে খাইতে দেবো, আমারও খেতে দে। বাঁদরও বন্ধু। মা বলে বাঁদরগুলোও বন্ধু তোর? কি আশ্চর্য ব্যাপার। গোপালের উপরে মা বলে তুই তার বন্ধু পাসনি? বাঁদর সব বন্ধু। এই মহা সমস্যার ছেলে তো, কি ছেলে রে। যাই হোক, সেই যে গোপাল, সে যদি না আসে, রোজ যার জন্য মাখন রেডি করে রাখা হয়, তাই সেই দিনটা বিপদ হয়েছিল গোপীদের। তারা বলে দেখে আসি, যাই তো নন্দভবনে, যে গোপাল আজকে এলো না কেন। তারা গিয়েছে নন্দভবনের 4টে দরজা, মেন গেট 4টে, বিরাট রাজবাড়ি। গেট দিয়ে গিয়ে দেখে, যে দেখছে সে অবাক হয়ে তাকিয়ে আছে আর হাসছে। কেন? কেন? মায়া মৃগম দৈত্যমন্ন ধাবত, মায়া মৃগম, ভগবানের পিছনে মা দৌড়াচ্ছে। দশদা ভিয় উলুখলাধাবমান, উলুখল ধাবমান, উলুখল থেকে দেলা দিয়ে দেদো, উলুখল ধাবমান, ধাবমান দৌড়াচ্ছে গোপাল। মা বলছে ধরবো তোকে আজকে লাঠি পেটে। কিন্তু গোপালকে তো ধরা যাচ্ছে না। বলে তোকে দেখ গোপাল, তোকে দিব্যি দিচ্ছি, তুই আমাকে ধরা দে। बोले देख मैया एक बात बता, तू मुझे मारेगी तो नहीं ना? मुझे मारेगी तो नहीं? बोले नहीं मारूंगी। बोले देख मैया सच सच बोल, तू मारेगी तो नहीं? মা দৌড়তে দৌড়তে মায়ের কোবরি কাপড় সব, আর গোপীরা মজা পাচ্ছে। 4 গেটে সব গোপীরা ধরছে না, সব যার যার বাড়ির থেকে জেগেছে। আজকের মাখন চোর বেরোয়নি, বেলা হয়ে গেল, এখনো আসছে না। সখারা সব, তাদেরও মুখ শুকিয়ে গেছে। কেন? আমাদের মাখন চোর সবাই আমার। গোপাল বলেছে দেখ আমরা একটা গ্রুপ বানাবো। হ্যাঁ, বলে কি গ্রুপ? বলে প্রচার কমিটি। বলে কি প্রচার কমিটি? বলে চৌরবিদ্যা প্রচার কমিটি, চুরি বিদ্যা প্রচার কমিটি বানাবো। চুরি বিদ্যার প্রচার করে। বলে কি রে, কি চুরি বিদ্যা কেউ প্রচার করে? বলি তোরা জানিস না আমার নামে কমিটির নামটা, আমি প্রেসিডেন্ট, আর সুবল আমার সেক্রেটারি, মধুমঙ্গল আমার মন্ত্রী, আর তোরা আমার সহচর, তোদের নিয়ে কমিটি। এই জন্য কমিটি কি হবে? বলে বাল গোপাল চৌরবিদ্যা প্রচার মণ্ডলী, চুরি বিদ্যা প্রচারের কমিটি মণ্ডলী হয়ে গেল। এই জন্য এই চুরি বিদ্যার কমিটির লোকেরা তারা বলে আমাদের প্রেসিডেন্ট কোথায়, আর দেখা যাচ্ছে না, সব মায়েরা চারিদিকে গেট ঘিরে নিয়েছে। কি হলো রে, কি একটা হচ্ছে জানো? আর কানাই বলছে ও মা তুমি আমাকে মারবে না তো? বলে না মারবো না। আবার
বলছে দেখে গোপাল, তো যে তুঝে তোকে সত্য যুগের নারায়ণের দোহাই দিচ্ছি, তুই আমাকে ধরা দে। দেখো মা, এইসব কথা বলো না, আমি গোপাল এগিয়ে আসি, তার দোহাই যদি দেয় তো কি করে ভক্ত, বলে ত্রেতা যুগের দোহাই দিচ্ছি, তুই ধরা দে। করতে করতে গোপালকে খপ করে ধরে ফেলে দেয়। বলছে ভাইয়া মারেনি তো নেই? বলে মারবো না তো বলেই দিয়েছি, মারবো না, তবে শাস্তি দেব। বলে কি করে? বলে বাঁধবো টাইট করে, যাতে যেতে না পারে, এমন করে বাঁধবো না ছেলে। চিন্তা করুন, এই যে ভাব, ভগবান কি করেন? ভগবান জীবের ভাবকে গ্রহণ করেন। ভাবগ্রাহী জনার্দন ভগবান কেমন? বলে যার সত্তা কখনো বদলায় না। জীব বদলে যায়, ভগবান বদলায় না। জীবও বদলায় না, জীবের দেহটা বদলায়, দেহটা নিরন্তর বদলাচ্ছে। তাহলে ভাবগ্রাহী জনার্দন তিনি কি করছেন? তিনি মার বাঁধছে, গোপাল চুপ করে দাঁড়িয়ে আছে, আর গোপীরা সব হো হো করে হাসছে, বলতে যশোদা ছেলের সঙ্গে পাচ্ছি না তো, দৌড়ে ধরতে পারছি না, ঠাট্টা করছে। তাই যশোদা মার খুব রাগ হয়ে গেছে। এরকম যদি লোকে ঠাট্টা করে, ছেলেকে যদি ধরা না যায় আর লোকে যদি এই ধরনের ঠাট্টা করে, তাহলে কিরকম রাগটা হয়। আজ তো যে ছড়ুন গিয়ে ধরে বেঁধে গোপালকে বাঁধছে, আর গোপাল চুপ করে দাঁড়িয়ে আছে। মার কত রকম ভাব যাচ্ছে। সেই জন্য মনে রাখবেন, ভগবান জগতে আসেন কেন? ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর হবে। ভগবান জগতে আসেন কেন? কৃষ্ণের যদিক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর, নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপে কোকন ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগ মায়া শক্তি বিশুদ্ধ সত্যের পরিণতি, তার শক্তি লোকে বুঝাইতে, সেই রূপ রতন ভক্তগণের গুড়ধন, প্রকট হইল নিত্য লীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের লাগে চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম, সুন্দর জাতি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম। চড়ি গোপী মনোরথে মনোরথের, মনমতের মনমতে নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চশরদর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লইয়া গোপীগণ। এমন যে আনন্দ রস, তার অংশ কি? জীব এই দেহটাকে পুষ্ট করার জন্য জোগাড় করে। ছোটবেলার থেকে দেখুন এই শরীরটা জোগাড় হয়েছে, তাই না? ধীরে ধীরে জোগাড় হয়েছে, শরীর জোগাড় হয়েছে, কত রকম জ্ঞান জোগাড় হয়েছে, কত কিছু জোগাড় হয়েছে। হিংসা, বিদ্বেষ, কপটতা, মিথ্যাচার, শাস্ত্র জ্ঞান, অশাস্ত্র জ্ঞান, চোরের জ্ঞান, ডাকাতের জ্ঞান, লোককে সায়স্তা করার জ্ঞান, প্যাঁচে ফেলার জ্ঞান হয়েছে না? কাকে কিভাবে প্যাঁচে ফেলানো যাবে, কাকে কি করে সায়স্তা করা যাবে, কোন লোকটা কি করলে তাকে কি দণ্ড দেওয়া যাবে, এই সব জ্ঞান আমরা সঞ্চয় করি, জোগাড় করি সারা জীবন ধরে জোগাড় করেছি। অনন্ত অনন্ত জীবনিবহ জোগাড় করছে। তারপর বড় হলে চাকরি জোগাড় করে, তারপরে বউ জোগাড় করে, তারপরে বাচ্চা জোগাড় করে, তারপর তাদের মানুষ করব কি করে তার জোগাড় করে, তারপরে ঘর বাড়ি জোগাড় করে, বিষয় সম্পত্তি জোগাড় করে, তাই না? ব্যাংক ব্যালেন্স জোগাড় করে, গাড়ি জোগাড় করে, সব জোগাড় করে কেন? সুখী হবে বলে, আনন্দ পাবে বলে। কিন্তু জোগাড় করতে করতে দেখা যায়, এই জন্য আপনাদের একটা কথা বলি, যেমন আমাদের বীরেন সাহা কিছুদিন আগে গিয়েছিলেন যশোদামার। বীরেন সাহা মাঝখানে বহুদিন দেখিনি। একবার ওরা যশোদামা বলছিল বলে
যশোদা মার এক নাম আজকের অবশ্য আমার একজন বললো ওনার নাম হলো ছবি 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 শাহ। তা যাই হোক, আমাদের ছবি মা, কিন্তু আমি তো তখন যশোদা মাই বলতাম, ওই যশোদা মা এখনো পর্যন্ত যশোদা মাই বলতাম। এখন এরা আমাকে দেখেছিল এখান থেকে যমুনা থেকে জল নিয়ে আমরা ব্যান্ড পার্টি কীর্তন পার্টি সহ আমি ঘোড়ার গাড়িতে প্রতি বছর শোভাযাত্রা করে জল নিয়ে এসে গীতা মহাযজ্ঞ হয় আমার আশ্রমে। তা আপনারাও সেগুলো প্রোগ্রাম নিয়ে নেবেন, যারা যেতে চান যেতে চাইবেন যেতে পারবেন। প্রসঙ্গক্রমে মাঝখানে খুব করে একটুখানি কথাটা বলে দিলাম। তো দেখা যাচ্ছে যে সেদিন কিছুদিন আগে তারা গিয়েছিলেন আমার কাছে, যে ভাগ্য বিচার করালেন, নাতির করালেন, ছেলের করালেন। এদের ভাগ্য বিচার করলাম। তো আমি যখন এখানে এসেছিলাম তখন তো আমি অ্যাস্ট্রোলজি করতাম না। আমি অ্যাস্ট্রোলজিটা শুরু করেছি 93-তে পড়া শুরু করেছি, 94 পড়েছি, 95, 96, 97 থেকে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস শুরু হয়েছে এবং সেটা টেলিভিশনের মাধ্যমে সারা ভারতবর্ষ, সারা বিশ্বব্যাপী, বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক আসে আমার কাছে ভাগ্য বিচার করতে। গৌড়ীয় মঠেরও আসে, রাধাকুণ্ডেরও আসে, ইস্কনেরও আসে, সারা দুনিয়ার লোক আসে। কেউ সদরে আসে, কেউ চুরি করে আসে, যে যেমন ইচ্ছা। আবার যাব কে কি বলে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট আচার্যরাও আমার কাছে আসে, তারপরে মানে মঠের প্রেসিডেন্ট গুরু ভাইরা তারাও আমার কাছে আসে ভাগ্য বিচার করাতে। তো ভাগ্য বিচার, আমার ভাগ্য বিচার মানে আমি জন্মগতভাবে কিছু ইনটিউশন পাওয়ার নিয়ে জন্মেছি, যার ফলে আমি যা বলি তাই সত্য হয়। এবং জীবনে এগুলো বহু প্রমাণ যে যা বলেছি তাই ঘটে গেছে। কেন ঘটেছে তাই নিয়ে পরে চিন্তা হয়েছে। যখন আমি অ্যাস্ট্রোলজি পড়িনি, অ্যাস্ট্রোলজি পড়তে শুরু করেছি বা পড়ার আগে এমন কিছু কথা বলেছি, ভেতর থেকে এসেছে, এইটা বলে দিয়েছি, সেইটাই ঘটে গেছে। যখন অ্যাস্ট্রোলজি পড়লাম তখন মন বলছে যে আমি এইরকম কেন বলেছিলাম, তা এটা না বললে কি এটা হতো, নাকি আমার বাণীর শক্তিতে এইরকম ঘটে গেল। আমার ছোট কাকিমার দুটো ছেলেকে বলছে, বাবা একটা ছেলে, তার নাম হচ্ছে মধু, এখনো বেঁচে আছে, মানে কাকাতো ভাই। তো বলছে, বাবা এর তো খুব শরীর খারাপ, ছোটবেলার থেকে টিকটিক লিখে চেহারা, তা বাবা এই মধু বাঁচবে তো, তুমি একটু দেখো না বাবা। আমি তো মঠের থেকে গেছি, সবাই খুব আগ্রহ কথা বলা। আমি দেখলাম, দেখে কাকিমার আর একটা ছেলে ছিল মধুর বড়। তো এই মধুর বড় যেটা, সেটা বেশ হৃষ্টপুষ্ট সুন্দর, নাদুস নদুস চেহারা, খুব ভালোবাসতাম আমি তাকে। তো হঠাৎ মন থেকে বললো যে মধু তো ঠিক হয়ে যাবে। আলে কাকিমা মধু ঠিক হয়ে যাবে, হধু মরে যাবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমার মনে হচ্ছে তাই। কাকিমা তখন গুরুত্ব দিলেন না, কারণ কাকিমা বুঝলেন না যে কেন বললো, আমিও বুঝিনি কেন বললাম, আমি বলে দিলাম। মেজ কাকিমা জিজ্ঞেস করছে, এর বলতো বাবা কোনো বিপদ হবে না তো এই ছেলেটা? তার নাম ছিল বিষ্ণুপদ, সেও নেই, সেটা মেজ কাকার ছেলে। আমি বললাম এ না জলে ডুবে মরে যাবে, সেটা জলে ডুবেই মরে গেছে। তো এইরকম মানে এগুলো হচ্ছে একদম জীবন্ত আমাদের জন্মভূমির কথা। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ যা বলেছি তাই হয়েছে। যেমন আমাদের পিন্টু, তাকে আমি ছোটবেলা বিচার করিনি, পরে দেখলাম তার ছকে অনেক রকম দোষ আছে। সেই দোষগুলো প্রকৃত প্রস্তাবে অ্যাস্ট্রোলজাররা যদি না, এক তো জানতেও পারে, অ্যাস্ট্রোলজিতে ক্যালকুলেশন করলে হয়তো বললো, কিন্তু তার প্রতিকারটা কি করে হবে সেইটা অ্যাস্ট্রোলজারদের নলেজে সাধারণত থাকে। আর যারা আমাকে জানে না, এই যেমন এই আপনার মুর্শিদাবাদে যেখানে ভাগ্য বিচার হলো, একটা চুরুলিয়া বলে একটা গ্রামে প্রচুর লোক এসছে, টেলিভিশনে দেখে তারা, ভাগ্য বিচার প্রচুর হয়েছে, প্রচুর কবচ, তারা জানেন মহারাজের কবচে কি হয়। কারণ জ্যোতিষীগুলো, আপনাদের এখানে কে জ্যোতিষী করে জানি না, কিন্তু জ্যোতিষীগুলো একটা কবচ তৈরি করতে জানে না। ইস্কন দেখবেন একটা করে নৃসিংহ কবচ গলায় ঝোলাবার জন্য দেয়, ওটা ওদের একটা
ব্যাপার। এখন ব্যাপার কতটা ব্যবসা, কতটা সত্যি। আর ইস্কন বলে কেন আমরা নৃসিংহতে কবচম সিংহস্য তদাদম ব্রুহিমে প্রভু। তখন নরসিংহ কবচ তো বইতে লেখা আছে। কি লেখা আছে? ভুজে বিলিক্ষ কুটিকাং শরণস্থং ধারয়ে যদি কণ্ঠে বা দক্ষিণ বাহু নরসিংহ ভবেৎ স্বয়ং। ওইগুলো লিখে দিয়ে ঢুকিয়ে দিল, পুটকি মেরে দিল। বলে এই কবচ নৃসিংহ কবচ, এই নৃসিংহদেব নরসিংহ ভবেৎ স্বয়ং। কবচের মধ্যে নরসিংহ স্বয়ং আছে, গলায় বাঁধো, পুটকি বেঁধে দাও, কিচ্ছু হবে না। কারণ কবচ তৈরি করবার বিশেষ কিছু বিধান আছে। সেই বিধানটা ওদের কাণ্ডজ্ঞানে নেই, তো শিখেনি, তো দরকারও মনে করে না। ব্যবসা করতে হবে সেটা ভালো করে জানে, কিন্তু কিভাবে একটা কবচ তৈরি হয়, কিভাবে কবচে প্রাণ প্রতিষ্ঠা হয়, কিভাবে একটা কবচ মানুষের জীবনে ক্রিয়াশীল হয়, কি কি নিয়ম পালন করলে সেটা জীবনে ফল দেবে, সেসব কাণ্ডজ্ঞান তো নেই। সোজাসুজি বলছি, যদি কেউ থাকে ইস্কনের লোক বলবেন, বলে মহারাজ কেশবানন্দ এই কথা বলে, আর সবাই জানে ওই ইস্কনের লোকেরাও আমার কাছে আসে, বহু ফরেনার পর্যন্ত। সেজন্য মনে রাখবেন যে দিব্যজ্ঞান অনেক হয় আমাদের, কিন্তু কাণ্ডজ্ঞান হয় না। সব দিব্যজ্ঞানের লোক, তিলক কাটলাম, মালা পরলাম, অমুক করলাম, তমুক করলাম, দিব্যজ্ঞানে একেবারে লাফিয়ে বাঁদরের মতন আকাশে উঠে গেলাম। কিন্তু আসলে সত্যিকারের মঙ্গলের কথা যদি না জানা থাকে, একটা লোকের কবচ তৈরি করতে গেলে কিভাবে করতে হয়, কিভাবে নাম গোত্র সংপুটিত হয়, তার মধ্যে কি কি দ্রব্য দিতে হয়, কোন কালি দিয়ে লিখতে হয়, এগুলোর প্রত্যেকটির বিধান আছে। সেই বিধানগুলো প্রয়োগ না করে আমাদের এগুলো আপনাদের এখানে ঠিক মানাচ্ছে না। হঠাৎ একদিনের প্রোগ্রামে এত কথা। একটা জ্যোতিষী তার একজনের কবচ বানিয়েছে 16,000 টাকা। সে কবচ নেবে বলে এসেছে, আর সে তো গেছে আপনাদের এদিকেও আসে, কলকাতার থেকে শিলিগুড়ি অঞ্চলে তো প্রচুর জ্যোতিষী আসে, জলপাইগুড়িতেও আসে। আমি তো কোথাও যাই না, আমি কোথাও জ্যোতিষী করতে যাই না, তবে এসেছি পরিক্রমায়, তাই করছি। আমি জ্যোতিষী করার জন্য আমাকে যেতে হয় না, বুঝতে পেরেছেন? আমার বাগবাজারে দুনিয়া যায়, এই জলপাইগুড়ির লোকও যায়, শিলিগুড়ির লোকে যায়, আলিপুরদুয়ারের লোকও যায়, কি বলে দিনহাটার লোকও যায়, কুচবিহারের লোক যায়, রায়পুরের লোক যায়, বেলেঘাটার লোক যায়, দুনিয়া এসব সব অঞ্চল আমার কাছে যায়, আমাকে যেতে হয়, দরকারও পড়ে না। ওই যে চামুন্ডা মা দাঁড়িয়ে আছে না যোগমায়া কালী রূপে, ওই চামুন্ডাকে আমি কিন্তু ভীষণভাবে সাধনা করে জাগ্রত করেছি, যার জন্য চামুন্ডাকে যা বলি তাই শোনে। চামুন্ডা এটা হবে, এটা করতে হবে, যদি একবার না করে দ্বিতীয়বারে গালাগালি দিই, তাহলে দেখ চামুন্ডা, গালাগালি যদি না শুনিস তাহলে করিস ঠিক মতো। এই জন্য চামুন্ডা কিন্তু, চামুন্ডার উপাসনা আমি কিন্তু নিয়মিতভাবে করি নবরাত্রিতে। যাই হোক, আপনাদেরকে বলবার বিষয়ে যে কে ভাগ্যশালী সেটা নিয়ে আজকের আলোচনা করব। ভাগ্যশালী পৃথিবীতে কে ভাগ্যবান? তাহলে একটা হচ্ছে এই ফিজিওলজি, এই দেহটা, এই দেহটাকে অন্ন দিয়ে দিয়ে আমরা জোগাড় করেছি, পুষ্ট করেছি, বলবান করেছি। কেউ মুসলমান হয়েছে, কেউ কিছু হয়েছে, কেউ ভক্ত হয়েছে, কেউ অভক্ত, ইত্যাদি নানান রকম ব্যাপার তৈরি হয়েছে। অন্ধে শুনবেন, তাহলে সমস্ত জীব জোগাড় করতে 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 শেষ করে বুড়ো বয়সে গিয়ে ভাবলে কি হলো, এত কিছু জোগাড় করলাম, কি পেলাম? তখন যদি প্রশ্ন করে, মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপয়নলে জ্বলিল, কিবা পেলাম জগতে এসে, কিবা পেলাম। সারা জীবন এই যে দুঃখময় সংসারে এত কিছু জোগাড় করলাম, কিন্তু কি পেলাম? কি পেলাম আমি? মনে রাখবে, জগতে জীব
সারা জীবন সংসারের পথে নানান কিছু করে এই 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 তো দ্বিতীয়বার মনে রাখবেন, আর একবার চেয়ার টানলে না তোরে টেনে এখানে নিয়ে আসবো, টানতি টেনে। তাই দেখা যাচ্ছে সবই পুংসাং পরো ধর্ম, জীবের পরম ধর্ম কি? ভগবানকে ভক্তি করা। ভাগ্যশালীকে যে ভগবানকে ভালোবাসে। উত্তরটা একটু অন্যভাবে দেব। তাহলে এই শরীরটা অন্নময় কোষ, প্রাণটা চলছে যেটা সহস্রার থেকে শুরু করে প্রতিটি অঙ্গে বায়ুর সঞ্চালন হচ্ছে। তো বায়ুর সঞ্চালন, ব্লাডের সঞ্চালন, তাই না? ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন, এগুলো যদি না হয়, যে শরীরটা যদি এইখানে টাইট করে বাঁধা যায়, কয়েক ঘন্টা খুব টাইট করে বেঁধে দেওয়া যায়, তাই এই অংশটা ইনভ্যালিড হয়ে যায়। শরীরের যে কোনো অংশ, কেন? তার মধ্যে ব্লাড অ্যান্ড অক্সিজেন যেটা হার্ট থেকে নিরন্তর সাপ্লাই করছে, সেটা স্টপ করে দেওয়া হয়েছে, যার ফলে এই নার্ভগুলো ধীরে 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 অকেজ হয়ে যাবে। তো এইরকম তাহলে এই শরীরটা অর্থাৎ অন্নময় কোষ, এই কোষটাকে বাঁচিয়ে রাখতে গেলে তারও কিছু নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। অন্নময় কোষ, ফিজিওলজি, টোটাল ফিজিওলজি, এই ফিজিওলজিকে কন্ট্রোল করা। নিরন্তর মনে রাখবেন যে আমাদের এই শরীরটাকেও যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, আহার বিহার কর্মচক্র যা কিছু করুন না কেন যুক্ত হয়ে করবেন, ঈশ্বরীয় চেতনায় যুক্ত হয়ে করবেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিশুদ্ধাত্মা কে? বলে যে যোগযুক্ত থাকে। মনে রাখবে কথাটা, যোগযুক্ত বিশুদ্ধাত্মা ভগবানের সঙ্গে যে জুড়ে আছে সে বিশুদ্ধাত্মা। সে মন্দিরে মরুক আর যেখানেই মরুক, সে ভগবানের কাছে যাবে, চেতনা যদি জুড়ে থাকে। যেমন আমরা দেখতে পাই কবিরের কথায়, কবির বলছেন যে দেখো, জানেন বিখ্যাত চরিত কবি কাশীতে ছিলেন, লোকে এত তাকে ভক্তি করত, তার বদনাম করার জন্য একদল কত চেষ্টা করেছে, কিন্তু কবিরের হিন্দু মুসলমান সবাই তাকে ভক্তি করত। কবির যখন মরবেন তখন তিনি বলে দিলেন, ওই কাশী, কাশী হচ্ছে, কাশী সম্পর্কে জানেন তো, কাশীকে বলা হয় মোক্ষধাম, যার জন্য বাঙালিরা কাশীতে গিয়ে মরতে চায়। আর সত্য কথা, এক শাস্ত্র প্রমাণ, কাশীটা ভগবান শিবের ত্রিশূলের উপরে অবস্থিত। ভগবান শিবের ত্রিশূলের উপরে কাশীধাম অবস্থান করে। ওই জন্য কাশীধামে যদি কেউ শিবের উপাসনা করে, গঙ্গা স্নান করে, বিশ্বনাথের দর্শন করে, তাহলে বিশ্বনাথ মৃত্যুকালে তার কানে এসে এমন একটা মন্ত্র দেন, এমন একটি শব্দ দিয়ে দেন, সেই শব্দ তাকে মুক্ত করে একদম মুক্তি দিয়ে দেয়, শিবলোকে চলে যায়, তার আর বন্ধন থাকে না। ইহা প্রমাণিত সত্য। শিব নিজে মন্ত্র দেন গুরু সেজে, বলে তুই কাশীতে যখন মরবি তোর মুক্তির মন্ত্রটা আমি দিয়ে দিই শিব কানে। যার জন্য প্রাচীনকালে দেখবেন যত মানে বড় বড় জমিদার, ধনী লোক, বিশিষ্ট লোক, তারা সব ব্রাহ্মণ, উচ্চ বর্ণের লোক, তারা তো বৈষ্ণব হতো না। বলো বৈষ্ণব তো ছোট লোকের ধর্ম, আর অ্যাকচুয়ালি ছোট লোকের ধর্ম এখনো আছে। বৈষ্ণব ধর্মের নামে কত ছোট লোক ধর্ম বলে চালাচ্ছে সংসারে। তো এই জন্য রাধাকুণ্ড থেকে একটা বই বেরিয়েছিল বৈষ্ণব সদাচার বলে। তো বৈষ্ণবের বৈষ্ণবীয় সদাচার যদি না থাকে তো বৈষ্ণব কি করে হবে? ছোট লোকের ধর্মে পরিণত হচ্ছে। যত আউল বাউল, নেড়ানেড়ি, সহজিয়া, জাত গোসাই, সহজিয়া, সখী ভেটি, স্মার্ত, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, তোতা কহি 13 সঙ্গ নাহি করি। এই 13টা অপসম্প্রদায়, কর্তা বোঝা নেড়া দরবেশ সাই, সহজিয়া, সখী ভেটি, স্মার্ত, যাই। এখন কবি কি করলেন দেখুন, তপস্যা যদি মানব করে
যে কজন শুনছেন একটু মন দিয়ে শুনে নেবেন। জানি না কালকের প্রোগ্রাম হবে কি না, এটা বলছিলেন কালকের করার জন্য। কালকে যদি সন্ধ্যে 6টার পরে করা যায়, আরতির পর মানে 6:30 থেকে, তাহলে মনে হয় প্রোগ্রামটা করা সম্ভব। সেটা আপনারা চিন্তা করে নেবেন, বিচার করে নেবেন, আমাদের বলে দেবেন। আর এই জন্য বলছি যে কবির কি করলেন, কবির কি করলেন, তার তপস্যার কনফিডেন্সটা দেখুন। আমরা তো মরার আগে ভয়ে মরি, ভয়েই মরে যাই। আরে স্বপ্ন দেখছে, হ্যাঁ কি হলো, আমার এই ভূতে নিয়ে যাচ্ছে, আমারে মারতে আসছে, আমাকে ধরতে আসছে, এই কি করবি? বুঝতে পারছো? তার মানে সারা জীবন যেসব চেতনার মধ্যে মনটা ঘুরপাক খেয়েছে, যেরকম হিংসা, বিদ্বেষ, কপটতা, মিথ্যাচার, জটিলতা, পরনিন্দা, পরচর্চা, এইসব করে করে জীবনটা ঘুরপাক খেয়েছে। যার ফলে মৃত্যুকাল যখন আসে তখন সেই সব দুষ্কর্ম, দুশ্চিন্তা, সেইগুলো ভেতরে কি হয়, পাক খেতে থাকে। বোঝা গেল? সেগুলো পাক খেতে থাকে। সেই জন্য ওই মৃত্যুকালে যমদূত আসে, যমদূতের বাপ, যমদূতের কাকা, জ্যাঠা, ভাইপো, এরা সব আসে। এসে কেউ ঠ্যাং ধরে টানে, কেউ হাত ধরে টানে, কেউ বাঁধে, নিয়ে যাবে বলে। বুঝতে পেরেছেন? চিন্তা করুন, যমদূত বলে কেউ নেই, সব মনের খেল, মন কা খেল। মন ওগুলো তৈরি করেছে, যমদূত তৈরি করেছে। তাহলে দেখতে পাচ্ছেন তো, এই যে সংসার পথে আমরা যারা এসেছি, গভীর মন দ্বারা শুনবেন, আমরা সংসার পথে এসেছি কেন? ভগবানকে ভুলে গেছি বলে। জীব এসছে কেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। বহির্মুখিতার জন্যই সংসার। আর সংসারে এসে মিথ্যাকে সত্য বলে আঁকড়ে ধরা। মায়াবদ্ধ জীবের নারী কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তাই কি করছে? আঁকড়ে ধরছে, এটা আমার। কিন্তু আমার কি করে হলো? এই জগতের কোন বস্তু আমার হয়? তাহলে একটা হচ্ছে টোটাল ফিজিওলজি, শরীর অন্নময় কোষ। একে সুস্থ রাখার জন্য আমরা অনেক কিছু করি। ডাক্তারবাবু বললো রোজ 1 পোয়া করে দুধ খাবেন। আমাকে আমার ডাক্তার বলেছে খবরদার দুধ খাবেন না, নট এ সিঙ্গেল পিস অফ পনির, ছানা খাবেন না, একদম তেল মশলা ছাড়া খাবার খাবেন। রাত্রে ম্যাক্সিমাম 2টো রুটি খাবেন, ছোট ছোট 2টো রুটি। ডাক্তার অবশ্য অত বলে না আমাকে, আমি অনেক সময় আগে রাত্রে খেতামই না। যাই হোক, ডাক্তাররা এসব বলে, রুগীদেরকে বলে। আমার ডাক্তার আবার আমাকে বেশি বলে আপনি বলুন আমি কি করব। কারণ এর পিছনে অনেক ঘটনা ঘটেছিল। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে অদ্ভুত সব ঘটনা বলি সংসারে। তাহলে শরীরটাকে পুষ্ট করার জন্য নিরন্তর চেষ্টা করি, ভালো রাখার জন্য। আমরা বলি হাঁটো, ওয়াকিং, হ্যাঁ, মর্নিং ওয়াক করো, বা রাত্রে খাওয়ার পরে খানিকটা হাঁটো। এই হাঁটাটা কিন্তু প্রত্যেকের দরকার। এটা কিন্তু বাস্তব কথা। এটা অল ওভার ওয়ার্ল্ডে সায়েন্টিফিক্যালি প্রুফ যে এই হাঁটার থেকে ভালো, শরীরকে ভালো রাখার আর কোনো বিকল্প উপায় নেই। হাঁটলে মানুষ ভালো থাকে। এই জন্য হাঁটবেন সকালবেলা। আজকে দুপুরবেলা যে বাড়িতে প্রসাদ পেলাম, দীক্ষা নিল ওরা, তো ওখান থেকে টোটো গিয়ে বলছে চলুন উঠুন। আরে না বাবা, আমি তো ঘর থেকে বেরোতে পারি না, সারাদিন সময় পাই না। তাই এই সময় একটুখানি এই জায়গা থেকে যদি এইটুকুও হেঁটে না যায়, যদিও রোদের মধ্যে, তথাপিও হাঁটাটা আমার দরকার। তাই আমি হেঁটে চলে গেলাম। এখানে হেঁটে আসি কেন? সব জায়গার একটা মর্যাদা আছে তো। মন্দিরে ভক্তরা অপেক্ষা করছে, আমি হাঁটতে গিয়ে দেরি হয়ে গেলে তাদেরকে কি করবো, ওই জন্য তাড়াতাড়ি করে একটা টোটো করে চলে গেল। তো আমরা কি দেখতে পাই? ভালো করে শুনবেন। সংসার পথে
শরীরকে সুস্থ রাখার জন্য ওষুধ খাই, শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করি, হাঁটি, দুধ খাই, মিষ্টি খাই, কত কিছু খাই, কিন্তু শরীরকে প্রকৃত প্রস্তাবে সুন্দর রাখতে গেলে আমাদের জীবনে সব থেকে বড় দরকার কি? সাত্বিক আহার, আহারের পবিত্রতা। আহারে যদি পবিত্রতা না থাকে তাহলে খাদ্য থেকে নানান রকম রোগ তৈরি হবে, খাদ্যই রোগ। তবে আজকের যুগে সাত্বিক আহার যেগুলো বলি, কলিযুক্ত, এই কথাগুলো শুনে নেবেন, মনে রাখার চেষ্টা করবেন। কলিযুগে নিরামিষ খাদ্যটা অখাদ্য হয়ে গেল। কেন বলুন তো? সব বীজ দিয়ে, ফার্টিলাইজার আর মেডিসিন, সমস্ত দিয়ে, পয়জন দিয়ে সমস্ত যেসব তৈরি হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে একটা ফসলকে 3 দিনের মধ্যে 5 কেজি বড় করে ফেলছে, এইসব বিজ্ঞান নানান রকম। তাহলে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে আমাদের সর্বনাশ করার মেডিসিনও দিয়েছে। যার ফলে কি হচ্ছে? নিরামিষ খাদ্যটাও আমাদের জন্য বিষবৎ কাজ করছে। এই জন্য ভারতবর্ষের শ্রেষ্ঠ যে যোগী ছিলেন, মহেশ যোগী, তিনি বলছেন বৈদিক এগ্রিকালচার দরকার। বৈদিক এগ্রিকালচার, সেটাকে মানে ন্যাচারাল ওয়েতে চাষবাস করে সেসব খাদ্যকে যদি আমরা খাই, তাহলে কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি কল্যাণকর, মঙ্গলকর এবং অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি শুভ। কিন্তু আমরা এই খাদ্যগুলো তো পাই না, পাবো কোথায়? আমি বৃন্দাবনে আমার আশ্রমের পাশে এখানে জমি আছে, গেস্ট হাউস আছে, সেখানে ওই লোকের জমিতে ঘেরা টেরা দিয়ে, দুধারে ঘেরা দিয়ে চাষ করতাম। আমি যখন যেতাম করতাম, আমি না থাকলে ছেলেবেলা, এই জল দিয়েছিস, এই এখানে পুকিয়েছিস, কোন গাছটা কোথায় আছে, আমার কাছে একদম নখদর্পণে সব মাপ যোগ আছে। এই গাছটা কেমন আছে রে, এই গাছটা কেমন ফল দিচ্ছে, এটা কেমন ফুল হয়েছে। দেখা গেল আমি 3,000 টাকা খরচ করলাম, হয়তো 500 টাকার ফসল ফলেছে কিনা যায় না, কিন্তু আমি সেটা দেখি না। আমার গাছ লাগাতে ভালো লাগে, গাছের সেবা করতে ভালো লাগে। এই ভালো লাগা একটা বিরাট ব্যাপার। মানুষ ভগবানকে ভজন করবে, যদি ভালো লাগে তো ভজনটা হবে, না হলে কচু হবে। ভগবান ভগবান বললাম কি হবে? সেই এর মতো, গোপাল ভাঁড়ের মতো। বলে তোমার বাবাকে একটু দেখতে যাবো, তুমি এত বড় পণ্ডিত, যা বলি সব হারিয়ে দাও, তা তোমার বাবার সঙ্গে একটু আমি দেখা করো। বলে মহারাজ, বাবা বুড়ো মানুষ তো, অসুস্থ মানুষ, আর পণ্ডিত, বিরাট পণ্ডিত আমার বাবা, এই বিশাল পণ্ডিত লোক, তা বাবার কাছে কেন যাবেন, আমার সঙ্গে কথা বলুন। তুমি সব সময় আমাকে জ্বালাতে, তোমার বাবার সঙ্গে কাল সকালে আমি দেখা করবো, কথা বলবো, পরশু দিন যাবো। বলে তাহলে পরশু দিন যাবে। এখন গোপাল ভাঁড় বলে মহাবিপদ, বাবা তো লেখাপড়াটা জানে না, রাজা এসে কি বলবে, কি উত্তর দেবে তার ঠিক নেই। তখন বলছে বাবাকে বাড়ি গিয়ে শুরু শেখাচ্ছে। বাবা বলে হ্যাঁ, বলে দেখো তুমি একটা কাজ করো, রাজা। বলে রাজা কেন? রাজা তোর কাছে আসবে। আমার কাছে না, তোমার কাছে, তোমার সঙ্গে কথা বলবে বলে বাবা, এই রাজা। হ্যাঁ কি ব্যাপার? বলে যা ব্যাপার হয় ও, তোমার সঙ্গে যা বলবে না, তুমি শুধু বলবো ভকর ভকর, যা বলবে। কেমন আছো? বলে ভকর। কি খেয়েছো? বলে ভকর। কেমন আছো? বলে ভকর। ওই ভকর বলে যাবো, ভকর ভকর। এখন রাজা এসেছে, আসার পরে এবার কি করতে বলতো, ওই মন্ত্র শিখিয়েছে বাবাকে। বলে ভকর ভকর ভকর, বুঝতে পারছে? ভকর ভকর করে যাচ্ছে। তো রাজা বলছে গোপাল ভাঁড়, এই কি তোমার বাবা, তুমি এত বড় বিদ্বান ছেলে, তোমার সঙ্গে কথা বলে কেউ পারে না, তুমি আমার সবার সব থেকে বড় রত্ন, আর তুমি তোমার বাবা ভকর ভকর বলছে কেন? মহারাজ আপনি বুঝবেন না আমার বাবা কত বড় পণ্ডিত, তো আপনি বুঝবেন না, সেই জন্য ওইসব হচ্ছে, আপনি আপনার বুদ্ধিতে বুঝছে না। বলে কি তাহলে ভকর মানে কি? বলে ভয় ভগবান, কয় কৃষ্ণ, রয় রাধা। বাবা অত বড় পণ্ডিত তো, মনের মধ্যে ভগবান রাধা কৃষ্ণ ঘুরছে,
সেই জন্য বাবা ভকর 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 বলে যাচ্ছে, বুঝতে পারলেন? রাজা বলে, উঠে বাবারে বিরাট পণ্ডিত তো, সব নাশ করে। তাহলে তো আমি গোপাল, তোমার বাবা সত্যিই পণ্ডিত, বাবা প্রণাম প্রণাম করে টাকা পয়সা দক্ষিণা দিয়েছে। গোপাল বলে, রাজা তুমি কত চালাক আর গোপাল কত চালাক, দেখিয়ে দেব। তো বুঝতে পারছে? এখন আমাদের জীবন পথে তেমনি এই যে শরীর, এই যে শ্বাস, প্রাণের গতি, এই প্রাণের গতিকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি যোগী। প্রাণের গতিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি যোগী। প্রাণকে যিনি সহস্রারে স্থাপন করতে শিখে গেছেন, সহস্রারে শ্বাস নিয়ে সহস্রারে স্থির হয়ে সে হরে কৃষ্ণ বলুক না। ভগবানের নাম তো অনন্ত, তাই না? অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, তাই না? কৃষ্ণের কটা নাম হিসেব আছে? বিষ্ণু সহস্র নাম থেকে শুরু করে দুনিয়ার নাম নেওয়ার জন্য কত রকম লোভ আছে ভগবানের, এসব ব্যাপার থাকে। কিন্তু সত্যিকারের কথা হলো যে ভগবান অনন্ত নামটা কোন নামে ডাকবেন? আর সব জীবের মধ্যে ভগবান আছে, কোনটাকে অবহেলা করবেন? সব জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। তাহলে খুনিকে কি বলবেন? ডাকাতকে কি বলবেন? চোরকে কি বলবেন? লম্পট দুরাচারীকে কি বলবেন? ছাগল, গরু, গাধা, বাঘ, সিংহ, হরিণ, কাকে কি বলবেন? সবই তো ভগবানেরই অভিব্যক্তি। ঈশ্বর অবিনাশী, সর্বত্র সমান। ভগবান সবার সর্বত্র সমান। ওই যে কবিরের কথা বলছিলাম, ওই জানবেন ওই শিবলোক অর্থাৎ কাশীধাম শিবের ত্রিশূলের উপরে অবস্থান করছে। মৃত্যুকালে শিবের স্মরণ করলেই শিব কানে এসে মন্ত্র দিয়ে যাবে, এই মন্ত্র বল, তোর মুক্তি হয়ে গেল, মুক্তি দিয়ে চলে যায়। কিন্তু কবির বললেন, আমি কাশী মুখ্য ধামে মরবো না, দেখি আমার মুক্তি হয় কিনা। কনফিডেন্স, এত তপস্যা করেছেন যে আমার মৃত্যু যেখানে হোক আমার মুক্তি তো হবেই। কথাগুলো খেয়াল করে, আমার মুক্তি হতে বাধ্য, এখানে হোক আর সেখানে হোক। তাই কবি কি করেছিলেন? মঘাই বলে একটা জায়গা আছে কাশীর অপর পারে, সেটাকে মঘা মানে পাপ লোক, নরক মানা হয়। কাশীর ওপারে একটা লোক আছে নরক, আর কাশীটা হলো মোক্ষধাম। তাহলে এটা মুখ্য আর ওটা নরক। কবির বললেন, নরকে গিয়ে মরব, দেখি আমার মুক্তি হয় কিনা, শিব ঠাকুর আমাকে মুক্তি দেন কিনা, দেখা যায়। তিনি চলে গেলেন, ডেট দিলেন, অমুক দিন এই টাইমে আমার মৃত্যু হবে। হাজার হাজার ভক্ত শিষ্য সব পৌঁছে গেল, সবাই কাঁদছে। প্রচুর মুসলমান, প্রচুর হিন্দু, বিশাল কোনো জাত ধর্মের ব্যাপার নেই, সবাই গেছে। কবির সবাইকে হাত নেড়ে আশীর্বাদ দিয়ে একটা কাপড় ঢেকে নিলেন, নিয়ে বললেন যে আমি এবার প্রাণ ছেড়ে দেব, আমার জগতের কাজ শেষ, আমি মুখ্য জগতে যা করতে এসেছিলাম মোটামুটি সব সেরে ফেললাম, এবার আমি যাই। কবির শুয়ে বললেন। এইবার ঝগড়াটা বেঁধেছে কোথায়? চিন্তা করুন, জগতে এই গৌড়ীয় মঠেও হাজারটা ঝগড়া, কেন বলুন তো? তার মূল কারণ হচ্ছে এরা কেউ সাধনা করে না, ম্যাক্সিমাম লোক, যার জন্য এত ঝগড়া করে। একদম চিরসত্য কথা মনে রাখবেন, সব মঠে ঝগড়া, খুনোখুনি, মারামারি, মামলা মকদ্দমা, রাহাজানি, ডাকাতি, যত রকম খুশি করে চলেছে, তার মূল কারণ সাধনা করে না। এই সাধনাহীন জীবনে যত দুরাচার, পাপাচার, পদাচার, ব্যবহার, বলে আমরাও সব জ্যোতিষ মানি না। কি মানো? ছাগল মানো? আমরা বাস্তুশাস্ত্র মানি না। বাস্তুশাস্ত্র অনুযায়ী মঠ না হওয়ার জন্য যখন থেকে আমি জ্যোতিষ চক্র পড়েছি তখন থেকে প্রত্যেকটা মঠ নিয়ে আমি ক্যালকুলেশন করি যে এই মঠটায় কী কী প্রবলেম হয়েছে। প্রভুপাদের পরবর্তীকালে যেখানে 100 কোটি নামযজ্ঞ প্রভুপাদ করেছিলেন মায়াপুরে, সেখানেও দেখা যাচ্ছে যে প্রভুপাদ দেহ রাখার পরে কি মারপিট, গণ্ডগোল, কাটাকাটি, খুনোখুনি, কাকে কে কটা কেটেছে, মুসলমান দিয়ে দখল নিয়েছে, কয়েকবার করে দলবল,
তো আমরা মুসলমানকে নিন্দা করছি। আর এই হিন্দু তো দূরের কথা, বৈষ্ণবরা তারা মুসলমানের হেল্প নিয়ে এক গুরু ভাইকে ঠেঙিয়ে দূর করতে আর একজন গিয়ে দখল নিচ্ছে। এগুলো কি? এগুলো ধর্ম? এগুলো বৈষ্ণব ধর্ম। এদিকে বলবে তৃণাদপি শুনিছে, ভিক্ষা দাও মা, আমি তৃণর থেকে শুনি। আমার কত ভক্তি, চৈতন্যদেবের ভাব দেখাতে এসেছি। চত্ব সব অপদার্থগিরি কথা, এগুলো আমার বলতে কোনো দ্বিধা হয় না। আর আমি সর্বত্র বলি, টেলিভিশনে বলুন, সারা দুনিয়ায় বলি, যার জন্য আমাকে গৌরী মঠ নিমন্ত্রণ করে না। আমি আই ডোন্ট কেয়ার, আমার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য মনে রাখবেন যে এইগুলো কি, মঠে যেই গুরুদেব মরে গেল সেই গণ্ডগোল ঘুরে গেল। জানেন, পতিত পাবন প্রভু বলে প্রভুপাদের এক শিষ্য ছিল, অনেক কম বয়সে এসেছিলেন প্রভুপাদের কাছে। প্রভুপাদ তারপরে পরেই দেহ রেখেছেন। তা পতিত পাবন প্রভুকে আমি মাঝে মাঝে দু একটা কারণে গেছি। তা আমি বলছি যে আপনি তো এই বিশাল চেহারা, বসে থাকে, বিশাল ব্যাপার। আমি বললাম আপনি তো মরে যাবেন, তা মরার আগে একটু কাজটা করে গেলেন না? না হলে আমি পয়সা দিয়ে উকিল নিয়ে আসছি, আপনার ইচ্ছাগুলো আপনি বলুন, বলে একটা নোট তৈরি হোক কীভাবে মঠ চলবে, আপনার যে কটা মঠ আছে, আর আপনি তাতে সই করে যান। আপনার একটা উইল হোক, আপনার একটা উইল, তো উইল করে দিয়ে যান যে কোন শিষ্যের কি অধিকার থাকবে, কে কি করবে। কিছুতেই করলো না, কতবার বলেছি। তার মানে গুরুদেবের গুরু ভাই। এখন যদি বলি পাপি, লোকে বলবে হ্যাঁ কাকা গুরু পাপি বলছেন। এতবার করে বললাম, ভালো কাজটা মাথায় ঢুকলো না। তা সাধু হয়েছে কেন? শয়তানি করার জন্য। কেশবানন্দ মহারাজ কাউকে ছাড়ে না, মনে রাখবেন। এই জন্য ধর্ম জীবনে যদি আমাদের এই অঙ্ক না থাকে, এই ক্যালকুলেশন না থাকে, কিভাবে চলবে, কিভাবে সব কিছু চলবে, সর্বত্র গণ্ডগোল আর গণ্ডগোল। গৌড়ী মঠে কত ছেলেরা, আমাদের নন্দগ্রামে এক গোকুলানন্দ বাবাজি মহারাজ ছিলেন, আমাদের গ্রামে পাবন বিহারী মন্দিরে সেবা করতেন। তাকে আমাদেরই এলাকারই ছেলে, সে নকশালি করতো আগে, পরে আশ্রমে চলে এসছে। আমি তাকে পড়াতাম, পড়িয়ে কতবার মেরেছি, কত খুব পিটোতাম ছেলেগুলোকে। কিন্তু আমি পিটলে ভগবানের এমনই একটা আশীর্বাদ। এই আমাদের এই বলছিল, এই যখন আমাদের গণেশ বাবা আমাকে বলতেছে, আপনি ওই একে মেরেছেন নাকি, বাঘকে মানে ওই মঠের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে এখন প্রিয়ানন্দ মহারাজ। এদের সব আমি ঠেঙাতাম এক মাথায়। তো ঠেঙাতাম কেন? পড়াতাম তো আমি, গীতা এদেরকে ক্লাস করাতাম। তাদের শ্লোক শেখাচ্ছি, বল মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। যখন শেখাচ্ছি সে বলে মনুষ্যানাম সহস্রেষু, সে বলে সহস্রেষু। সহস্রেষু বলবি না মূর্খ, বল সহস্রেষু, বলে সহস্রেষু। আবার আমরা বলি বল পুরো শ্লোকটা বল, বলে মনুষ্যানাম সহস্রেষু। এই সহস্রেষু আর যায় না, মেঘে মেঘে অপদার্থ। তুই যা নন্দগ্রামে গিয়ে সেবা করবি যা। আমি যা ডিসিশন নিতাম, আমার গুরুদেব তার উপরে ভক্তি হৃদয় গণ মহারাজ কথা বলতেন না। বলে কেশবানন্দ বলেছে তুমি চলে যাও, নন্দগ্রামে যাও। তো এইরকম দেখা যাচ্ছে যে ওই ছেলেটা ওই গোকুলানন্দ বাবাজি প্রভুপাদের শিষ্য ছিলেন, বহুকাল ওখানে মন্দিরে সেবা করেছে। তবে একটু ব্রজবাসীদের সঙ্গে একটু বেশি মেলজোল ছিল। তা একদিন ওই নিমাই ছেলেটা, তার বাবা গেছে বাজার করতে, আর ও গোকুলানন্দ বাবাকে কেটে কুটে একদম পুরো গোসাইকে বানায় দিয়েছে। গোসাইকে ভালো করে বানাইছে, বুঝতে পারছেন? বলে হাতিশ্বরের মায়ের মাঠে তেফাঙ্গা গাছের তলে গোসাইকে বানাইছে রশিতে ডগমগ, ভালো করে বানিয়ে দিয়েছে। তারপরে গিয়ে পুলিশের কাছে গিয়ে বলছে অমুক অমুক সাধু মিলে ওই আমাদের ওই গোকুলানন্দ বাবাকে মেরেছে। পুলিশ বলছে তোমার গায়ে এত রক্ত, ছেঁড়া চেরা। বলে ওরা, আমি হাঁটাহাঁটি করে পারিনি, তাই আমাকেও মেরেছে। তা বলছে তোর গায়ে একটু একটু
ব্লেড দিয়ে চেরা হলো কি করে? ওরা ব্লেড নিয়ে এসেছিল রে, কিন্তু বাবাজিকে যে মারা হয়েছে তো ব্লেড দেখা যাচ্ছে না, এ তো পুরো কুরুল দেখা যাচ্ছে, কুরুল দিয়ে কপিয়েছে। তা চিন্তা করুন। তা যাই হোক, এখন প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে কি, যে সাধু সাধলে হবে? সাধু যদি সাধনা না করে, তার জীবনে যদি তপস্যা না থাকে, তো সেই সাধু ও সমাজের জন্য ভয়ঙ্কর, বিভীষিকা ভয়ঙ্কর। সেই জন্য সাধুর জীবনে যদি তপস্যা না থাকে, মঠ তো আরো আছে, যত রকম গৌড়ীয় মঠের কেচ্ছা শোনা যায়, এত কেচ্ছা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এদের শোনা যায়, গৌড়ীয় মঠেরই শোনা যায়। কেন গৌড়ীয় মঠ? মূল কারণ হচ্ছে এরা কিচ্ছু জানে না, না পড়াশুনো করে, না বোঝে, না শাস্ত্রজ্ঞান আছে, না সাধনা করে, না সাধনার প্রবাহ হইতে চলে, যার জন্য এই লোকগুলো এত রকম দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই জন্য সত্য কথা, এই যেমন আজকাল আমাদের এই এখানে একটা মঠ হয়েছে শুনলাম, আমাদের সাধু মহারাজ মঠ করেছেন শুনলাম। সাধু মহারাজ যখন ব্রহ্মচারী, তখন আমি মায়াপুরে অকিঞ্চন মহারাজের টাইমে আমি দুবার করে পরিক্রমা পরিচালনা করেছি, মায়াপুরে গোস্বামী গৌড়ীয় মঠের পরিক্রমা। সেই পরিক্রমাতেই পরিচয় হয়েছিল এই বীরেন সাহাটা যশোদা মায়েদের সঙ্গে, তারপরে আমি এসেছিলাম। তো সেখানে তারপরে উনি যেবার সন্ন্যাস নিলেন আমার সামনে সাধু মহারাজ, সেবার আমি ছিলাম, তো সন্ন্যাসও আমি দেখেছি। যাই হোক, সাধু মহারাজ কিন্তু সরল লোক, এটাতে কোনো সন্দেহ নেই, সরল লোক, সাধু লোক, কোনো সন্দেহ নেই। কিন্তু সরল সাধু ঠিক আছে, কিন্তু সাধনা যদি না থাকে, তপস্যা যদি, মানে মূল হচ্ছে কি, বেশটা যদি গলদ হয়, বাড়ির ভিতটাই যদি খারাপ হয়, উপরে যত কায়দা করে বিল্ডিং করুন না কেন, ও বিল্ডিং টিকবে না, ও ভাঙবে, ও গণ্ডগোল হবে, ও ডিস্টার্ব হবে, ও অশান্তি হবে, ও কলহক্রিয় হবে, ঝগড়া বিবাদ হবে। ঠিক শুনছো মা? ঠিক শুনছো তো? কান ঠিক আছে তো? অবদার মনে করে রেখো, কেশবানন্দ মহারাজের কথা তো, কান দিয়ে ঢুকলে ভেতরে শুলের মতো ঢোকেছে। রাজারা আগে শুলে চড়াতো না, ওই জন্য আমার কথাগুলো শুলের মতো ঢোকে, যেন মনে রাখবে। আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীতে কারোর নিন্দা নয়, কিন্তু আমিও তো গৌড়ীয় মঠের থেকে এসেছি, আমার গুরুদেব তো গৌড়ীয় মঠে, আমার প্রভুপাদ, আমার পরম গুরুদেব তারা সব গৌড়ীয় মঠের, আমিও গৌড়ীয় মঠের সন্ন্যাসী। আমার গৌড়ীয় মঠের যদি বদনাম হয়, লোকে যদি মনে মনে গৌড়ীয় মঠকে শ্রদ্ধা না করে, লোকের যদি বিশ্বাস না হয়, তাহলে আমার কি আনন্দ হয়? হতে পারে? তোমার বাবা খুব খারাপ লোক, খুন করে জেলে গেল, ওইটা শুনতে তোমার ভালো লাগবে না? কোনোদিন ভালো লাগবে না। তো সেই জন্য মনে রাখতে হবে যে গৌড়ীয় মঠের কোনো কথা, যেসব কথা আমি বলছি, এগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে যাতে আমরা ওই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেদের জীবনটাকে প্রপার গাইড দিতে পারি, প্রপার ঠিক মতো সাধনা করতে পারি, প্রপার গাইড দিতে পারি, মঙ্গলের পথে চলতে পারি। তাই বলছিলাম যে তাহলে অন্নময় কোষ, ভালো করে শুনবেন, আর প্রাণময় কোষ, প্রাণ। তাহলে প্রাণের গতিপথকে যিনি লক্ষ্য করতে পারেন, প্রাণের গতিপথকে যিনি লক্ষ্য করতে পারেন, তিনি হলেন যোগী, তিনি আত্মবিদ, তিনি জগতের কল্যাণ করতে পারেন। যখন আপনি প্রাণের গতিকে লক্ষ্য করবেন, কোথায় গেল প্রাণ? বলে সহস্রারে। কি দেখছো? বলে আলো, জ্যোতি, প্রসন্নতা। কোথায় গেল প্রাণ? তাহলে দেখা যাচ্ছে সেখানে গিয়েও, ভালো করে শুনতে হবে, সেখানে গিয়েও কি দেখছো? বলে জ্যোতি, আনন্দময় ভগবান। তাহলে প্রাণ, প্রাণময় কোষে যে মনকে নিযুক্ত করে, তার মানে অন্নময়, প্রাণময়, তারপরে মনময়। মনটাকে প্রাণের সঙ্গে জুড়ে দিলেই জীবের সাধনা সুন্দর হয়ে যাবে, জীব ভগবানকে পেয়ে যাবে। বেশি দিন লাগবে না, অল্পকালে মনে হবে কেন কেন আমি অন্যের বাহিনী চাইব,
কেন? আমি তো সবার কল্যাণ করবার জন্য চেষ্টা করব, বিশ্ব চরাচরে সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। তাহলে প্রাণ গভীর মন দিয়ে শুনবে। আবার বলছি বারবার, প্রাণকে নিয়ন্ত্রণ করা, প্রাণ বায়ুকে সহস্রার থেকে মূলাধার পর্যন্ত তার গতিপথকে রক্ষা করা। যে যত করবেন তিনি তত সুন্দর হয়ে যাবেন, হবেই হবে। কোনো দেবতা, কোনো ঠাকুর, কোনো ভগবান, কোনো সাধু, কোনো যোগ কেউ রুখতে পারবে না, সে সুন্দর হবেই হবে। যে প্রাণ আর সহস্রা, মূলাধার আর সহস্রাকে যে ইড়া, পিঙ্গলা, সুষুম্না তিনটে নাড়িকে যে ঠিকঠাক মতো করে কনসেন্ট্রেট করবে, ঠিকঠাক করে যারা সঞ্চালিত করবে, এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়ির ভেতর দিয়ে যারা সঞ্চালিত করবে তারা অবশ্যরূপে কল্যাণ লাভ করবে। দয়া করে যারা আসবেন বা চলে যাবেন, তারা দয়া করে চলে যাবেন, টাকা দিতে আসবেন না। এই টাকা দিতে এসে বক্তৃতার মধ্যে এক ব্যাঘাত তৈরি করা, এগুলোকে শুভানন্দ করে না, পছন্দ করে না। সেই জন্য না তো টাকা দিতে আসবেন, লেকচারের পরে যারা থাকবেন দিতে চান দেবেন, কিন্তু না মাঝখানে আসবেন, না মাঝখানে কেউ চলে যাবেন আমাকে ভাব দেখাতে আসবেন, এসব করবেন না, এগুলো আমার পছন্দ না। যেটা আলোচ্য বিষয়ে যে অন্নময় কোষ আর প্রাণময় কোষ, আর একটা হচ্ছে কি মনোময় কোষ। মন, এই মনটাকে ধীরে ধীরে জানা যে আমার মধ্যে কেন এত ইচ্ছে হয়। ইচ্ছা, ইচ্ছার কোনো শেষ নেই। কখনো শত্রু ইচ্ছা, শত্রুকে দমন করব কি করে, মিত্রের ইচ্ছা, বিষয়ের ইচ্ছা, টাকার ইচ্ছা, ঘরবাড়ির ইচ্ছা, ব্যায়ামের ইচ্ছা, রোগ সারবে কি করে, নানান ইচ্ছা। মন নিরন্তর সংকল্প করছে আর বিকল্প করছে, মনের ধর্মই এটা। এইটা করলে ভালো হতো, আবার কিছুক্ষণ পরে মনে করলো না। বুদ্ধিকে সঙ্গে নিয়ে কাজ করে তো, বুদ্ধি বলছে যে এইটা করলে এই সমস্যা হতে পারে, তখন তাহলে বাদ দিয়ে তাহলে এইটা করো, তখন আর একটা চেঞ্জ হয়ে গেল। সেটা ভাবতে গিয়ে বুদ্ধি আর একটা চেঞ্জ করে ফেলে, এইটা। তাহলে কি হচ্ছে, মনেই মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়, মনটাই মানবের বন্ধন এবং মোক্ষের কারণ। তাহলে মন যতক্ষণ শান্ত না হচ্ছে ততক্ষণ জীবের সংসার পরিক্রমা শেষ হচ্ছে না, ভগবানকেও পাচ্ছে না, জন্ম মৃত্যুর কালচক্র হতে মুক্তি পাচ্ছে না, অনন্ত জীবন ধরে সংসার পথে জীব ঘূর্ণিপাকে ঘুরতে থাকছে। এই জন্য মনটাকে দেখতে হবে, আত্মা, মন আর শরীর। মন হচ্ছে সূক্ষ্ম শরীর, দেহ হচ্ছে স্থূল শরীর, আর আত্মা হচ্ছে চৈতন্যময় শরীর। কথাটা বোঝা গেল? ভগবানের অংশ। আত্মা হলো চৈতন্যময় সত্তা, আর মন হলো মন, বুদ্ধি, অহংকার মিলে একটা শরীর, যেটা আমাকে এসবে মিলিয়া সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ। এগুলো মিলে আমাকে সংসারে উদ্বেগ দিচ্ছে, নিরন্তর জীব উদ্বেগ ভোগ করছে। কেন? এসবগুলো সংসারে ভাসিয়ে নিয়ে জীবকে উদ্বেগ দিয়ে চলেছে। ভালো করে শুনতে হবে। এসব মিলিয়া সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ। তাহলে এই সংসারে মনকে, মনের সঙ্গে বুদ্ধি আর অহংকার মিলে সূক্ষ্ম শরীরে আমরা যা কিছু করছি তার রিল তৈরি হচ্ছে। তো মনে রাখবে মা, একদম ভুলবে না, মরার সময় যদি কেশবানন্দ মনে আসে তোমার মুক্তি হয়ে যাবে। মনে রেখো, কেশবানন্দের এই কথাগুলো যদি মনে আসে তুমি ভগবানকে পেয়ে যাবে। ওই যেমন শিব এসে কানে মন্ত্র দিয়ে দিলে মুক্তি হয়ে যায় কাশিতে, তেমনি কেশবানন্দর বলে যাওয়া কথা যদি তোমার মাথায় এসে যায় তো তোমার মুক্তি অবধারিত। আর যদি ভুলে যাও তো কোনো ভগবান তোমাকে উদ্ধার করতে আসবে না, একদম গ্যারান্টি। কারণ জ্ঞান ব্যতীত জীবের কখনো মুক্তি হয় না। জ্ঞানটা পারফেক্ট হতে হবে। আজকের মানলাম, কাল মানলাম না, আজকের ভালো হলো, বা খুব ভালো লাগছে, কালকের ভালো লাগছে না,
এইরকম জ্ঞান না। জ্ঞানটা হতে হবে আমি মরে যাই, ভালো ভগবানের ধামে চলে যাব। মৃত্যুকে নিয়ে যে ভয় করে না, মৃত্যু ভয় যে জয় করেছে, সংসারের সমস্ত জটিলতাকে যে সহজ করে নিয়েছে, কি করেছে? সহজ করে নিয়েছে। উত্তমা সহজ অবস্থা। প্রকৃত সাধুকে যে যার চেতনা সহজ হয়ে গেছে। বলে গালাগালি দিল আমাকে, বলে দি ভালো, গালাগালি দিয়ে যদি ওর ভালো লাগে তা একটু দিয়ে নি, তাতে কি হবে, অসুবিধা আছে? গালাগালি দিচ্ছে দি, বলে অমুক লোক আপনার খুব প্রশংসা করছিল, আমাদের ছেলেরা বলছিল, অনেকে পুরনো যারা আছেন তারা বলছিল যে ওই মহারাজ এসেছিলেন অনেকদিন আগে, ওনার কথা শুনেছিলাম, আজ উনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে যে মহারাজের কথা শুনতে পাবো। তাহলে আমার কত প্রশংসা শুনে বলে ভুলে টেপে ফোটা হয়ে গেল। আরে প্রশংসা তো সারা বিশ্বব্যাপী। কেশবানন্দ তার অন্যের প্রশংসায় যে উৎফুল্লিত হয়, অন্যের নিন্দায় যে বিমর্ষ হয়, সে তো যোগী নয়, সে তো সাধু নয়, সে তো আত্মবিদ নয়, সে তো জ্ঞানী নয়। প্রশংসা লোকে করবে আর নিন্দাও লোকে করবে না। এই দু একবার গানে শুনতে পাই, বলে কুছ তো লোগ কহেঙ্গে, তাই না? লোগোं का काम है कहना। কত মুস্ত নেই, শুনেছি। কুছ তো লোক কহেঙ্গে, কিছু তো বলবে। রাস্তা দিয়ে যারা যাচ্ছে, যদি কেউ মুসলমান হয়, যে বলে ওকে সাধু কি কার লেকচার দিচ্ছে, সে মনে মনে হয়তো আমার গালাগালি দিচ্ছে, আমার বাপের শ্রাদ্ধ করতে হবে, তো করছে, করুন। এই জন্য মনে রাখতে হবে যে কেউ আমাকে নিন্দা করলো তো বয়ে গেল, কেউ প্রশংসা করলো তো বয়ে গেল, তার ভালো লেগেছে। আমি জগতে কতটুকু ভালো করতে পারলাম, আমার হৃদয় যদি স্যাটিসফাইড হয়, আমার হৃদয় যদি স্যাটিসফাইড হয়, হৃদয় যদি কনফার্ম করে যে হ্যাঁ তুমি ঠিক করেছো, তাহলে আমি ঠিক করেছি, আই হ্যাভ নো প্রবলেম। হৃদয় যদি বলে কেশবানন্দ তুমি জগতের মঙ্গলের জন্য ঠিক কাজ করে গেলে, হৃদয় যদি বলে তুমি জগতে ঠিক সাধনা করে গেছো, হৃদয় যদি বলে কেশবানন্দ তুমি অমৃতের পথে ঠিক সন্ধান দিয়েছো, হৃদয় যদি বলে, কারণ ভগবান অন্তরে রয়েছেন। অন্তর বহির্ভৃতাম অশুভম বিধুন্ন। অন্তরে এবং বাইরে সমস্ত অশুভকে যিনি দূর করেন, তিনি হলেন আমার প্রভু ভগবান। বাইরের এবং ভেতরে তার ধ্যান করলে তিনি বাইরের অশুভকেও দূর করেন, ভেতরের অশুভকেও দূর করেন। অশুভম বিধুন্ন না আচার্য চিত্তপুষা সর্বদিক মনক্তি। তিনি আচার্য রূপে সাধনার পথ দেখান, দেখিয়ে কি করেন? জীবের কল্যাণের পথ তিনি দেখান, সর্বদিক মনক্তি। জীবের মঙ্গলের পথ তিনি দেখান, তিনি সেজন্যই আসেন। ভালো করে শুনবেন, তাহলে কি বোঝা গেল? এমন একটা সুন্দর পথ, যে পথে কোনো সন্দেহ নেই, যে পথে কোনো সন্দেহ নেই। নিজের হৃদয়কে সুন্দর করতে হবে। একটাই কথা, আমার ভাব যেমন ভাব তেমন লাভ। আমার হৃদয় যদি সুন্দর হয়ে যায়, তাহলে সুন্দর হৃদয়ে ভগবান আসবেনই আসবেন। কারণ এই হৃদয়ে তিনি আছেন, শুধু নিজেকে প্রকাশ করবার জন্য স্কোপ পাচ্ছেন না, আলোটা ছড়াতে পারছেন না। ईश्वर ईश्वर व्यापक सर्वत्र समान। तुलसीदास बोलते प्रेम से प्रकट हुई मैंने जाना। ईश्वर व्यापक तो सब जगह समान बला, किंतु प्रेमेर द्वारा प्रकटित हन, माने বাইরে দেখার চোখের সামনে চলে আসে এমন এক সুন্দর বস্তু ভগবান। খুব ভালো করে শুনবেন, যারা শুনবেন আর না শুনবেন তো বাড়ি গিয়ে ঘুমাবেন। ভেতরে যেন ঢোকে, শোনাটা এমনভাবে শুনতে হবে। সেই জন্য মূল প্রশ্ন এখানে কি দাঁড়ালো? ভগবানের কথা শোনা ভালো, না শোনা আরো ভালো। যদি ভেতরে না ঢোকে তাহলে শুনে লাভ কি? কেশবানন্দ মহারাজ তাই বলে, আমার কথা শোনো ভালো, না শোনো আরো ভালো। আমার বিধানে চলো ভালো, না চলো আরো ভালো। আমি জগতে সত্যকে বলি, সত্য বলতে গিয়ে দ্বিধা করি না।
সেই জন্য মনে রাখতে হবে যে কি বললাম, যে অন্নময় কোষ, প্রাণময় কোষ আর মনোময় কোষ। মনের খেলা চলছে নিরন্তর। মনের খেলা চলতে চলতে জীব যখন গুরুর উপদেশ মতো প্রাণ শক্তিকে কাজে লাগায়, প্রাণের ক্রিয়া করে, কুণ্ডলিনীকে জাগ্রত করে, নিজের ভেতরে নিজেকে খোঁজে, নিজের ভেতরে নিজেকে কি করে খোঁজে, নিজেকে খোঁজে। আপনার নাম কি? আপনার নাম কি? নাম কিরণ শঙ্কর ঘোষ। চিন্তা করুন, কিরণ শঙ্করের কিরণ যেটা ভেতরে আছে তাকে দেখেছেন? যেটা আছে, যেটা আপনার এক্সিস্টেন্স, যার জন্য আপনি বেঁচে আছেন, যেটা আপনার অস্তিত্ব। দুনিয়ার কত কিছু দেখেছেন, কিন্তু নিজেকে দেখেছেন? সমস্যা হয়ে যায়। নিজেকে মানে আত্মাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আত্মাকে যদি না দেখে থাকেন, তাহলে দুনিয়ায় যা কিছু দেখেছেন সবই ফঙ্কা, কাজে লাগে, বেকার হয়ে গেছে। তাহলে যা কিছু দেখেছেন নিজেকে খুঁজতে হবে। এখন যার সময় নেই, খোঁজার টাইম অনেক পেরিয়ে গেছে। আর এখন হতাশায় ভুগলে হবে না যে আমি কি ভগবানকে পাবো। কেন পাবেন না? ভগবান কি? ভগবান তো আপনার মধ্যে আছে, বাইরের কিছু নয় যে কেশবানন্দ মহারাজ ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দেবেন, কি আর কেউ ইঞ্জেকশন দিয়ে বের করে নেবে। নো হোপ নো চান্স, এরকম কিছু হওয়ার নেই। তাহলে আমি ঢুকাতেও পারবো না, আর কেউ বের করতেও পারবে না। ভগবান আছেন, কেবল আপনার কনফিডেন্সটা তৈরি করে নিতে হবে যে তিনি আছেন, আমি কেন তার থেকে দূরে আছি। তুমি ভেতরে জাগ্রত হও, ভেতরে শান্তি, প্রসন্নতা, নির্মলতা, আনন্দ, তোমার প্রাণ, তোমার জ্ঞান, তোমার ধ্যান, তোমার চেতনা, তোমার জীবন, তোমার সংসার। আমি তার মধ্যে পড়ে আমার করে হাবুডুবু খাচ্ছি। প্রভু, এবার আমাকে একটুখানি তোমার করে নাও, আমায় তোমার করে নাও হে ঠাকুর, হে মদন মোহন, আমায় তোমার করে নাও। সংসারে কত বললাম, কিছুই তো পাইনি, তোমার করে নাও হে ঠাকুর, হে মদন মোহন। গোপীনাথ ঠাকুর গেয়েছে, গোপীনাথ আমারও ভরসা তুমি, আমার ভরসা তুমি। তাহলে দেখছেন তো, এই প্রাণের ক্রিয়া করতে করতে খুব ভালো করে শুনবেন, এক একটা কথাকে মাইন্ড দিয়ে মনে রাখুন। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়। যত জপ করতে থাকবেন তত কি হবে বলুন তো? পাওয়ার জেনারেট হবে। এই যে নাভির এখানে পাওয়ার জেনারেট করার জেনারেটর ভগবান দিয়েছেন। এই জন্য এই জায়গাটাকে কি বলে? এটাকে বলে স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্র। এই দুটো চক্রে পাওয়ার জেনারেট করে। যখনই সাধনা করবেন ওখান থেকে পাওয়ার জেনারেট হবে ধীরে দ্রুত। যত দ্রুত গতিতে জেনারেটর চলে তত পাওয়ার জেনারেট হয়ে চারিদিকে সাপ্লাই হয়। একদম লজিক, ন্যাচারাল ল। যখন আপনি পাওয়ার জেনারেট করবেন, ধরুন আপনি হরিনাম করবেন, নো প্রবলেম, হরে কৃষ্ণ নাম করবেন, বলে ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মনটা এখানে রাখুন, একদম নাভিতে কনসেন্ট্রেট করুন আর প্রাণের সঙ্গে হরিনাম বলুন। ভগবানের অনেক নাম আছে, হরে কৃষ্ণ বলতে পারেন, কিংবা ওঙ্কার বীজ ব্রহ্মবীজ জপ করতে পারেন। ওম 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 এই ওম মন্ত্র দিয়ে আহুতি দিতে দিতে দেখেছি কি জানেন, একটা আলোর রশ্মি সোজা মহাকাশের সঙ্গে লিঙ্ক তৈরি করে গেছে। আমি নিজে দেখেছি। কালিকা মন্ত্রে আহুতি দিচ্ছে, ওম গঙ্গালি মহাকালী গিরিগরাভ্যাং স্বাহা, ওম গঙ্গালি মহাকালী গিরিগরাভ্যাং স্বাহা, ওম গঙ্গালি মহাকালী গিরিগরাভ্যাং। অমাবস্যার রাত্রে
কালী মন্ত্রে আহুতি দিতে দিতে দেখতে পেলাম আমার মন্ত্র পুরো বিশ্ব প্রকৃতির সঙ্গে জুড়ে গেছে। বিশ্ব প্রকৃতি বলছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস চারিদিকে আমার মন্ত্র ধ্বনিত হচ্ছে। আমার মন্ত্র, আমার ধ্যান, আমার তপস্যা, আমার মনের একাগ্রতা চারিদিকে এক মহাঝঙ্কার তৈরি করেছে। এর নাম কেশবানন্দ, মনে রাখবে। সেই জন্য বলছিলাম এই যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ, এই পর্যন্ত যখন জপ করতে থাকবেন না, আর ওই সহস্রারে যত কনসেন্ট্রেট, স্বাধিষ্ঠান মণিপুর চক্রে যত কনসেন্ট্রেট করবেন, তত কি হবে, ধীরে ধীরে ওই জ্ঞানময় কোষ যেটা আছে ওটা আস্তে আস্তে খুলতে শুরু করবে। দেখেন খোলা বন্ধ হয়। আন্দামানে যদি সমুদ্রে নেমে স্নান করে থাকেন, আগে খুব দেখা যেত, আজকাল চুরি হয়, বিক্রি হয়, বিরাট ব্যাপার। খনিজ পদার্থ ছিপি বলে, ছিপির অলঙ্কার বিক্রি হয়, জানেন তো, ছিপির গয়না, কানে, গলা, হাতে, একদম গ্লেজ কি, তার জীবনেও গ্লেজ নষ্ট হয় না। ছিপি মানে শামুক, এই ঝিনুকের মতো, কিন্তু বড় বড়, এত বড়, মানে বিশাল বড় বড় এক একটা ছিপি ওই সমুদ্রের পাহাড়ের সঙ্গে তারা জন্মায়। জন্মিয়ে ধীরে 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 ছিপিটা এরকম তো এরকম বন্ধ হয়ে গেল, এবার আস্তে 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 খোলে 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 এরকম, মানে নীল পদ্মের মতো কিংবা লাল পদ্মের মতো, কি অপূর্ব লাগে। জলগুলো স্বচ্ছ তো, ওই যেমন ইকোরিয়ামের মধ্যে মাছ দেখা যায়, তেমনি আন্দামানের জলগুলো এরকম ইকোরিয়ামের মতো। সমুদ্রে নামলে 82-তে যখন আমি ওখানে গেছি, তখন অনেক দেখেছি যে ছিপি, ওই ছিপিকে তোলার জন্য খুব চেষ্টা করেছি, পারতাম না। পরের দিন স্নান করতে গিয়ে ছেনি আর হাতুড়ি নিয়ে গেছে, পাথরগুলোকে ভেঙে দুটো চারটে ছিপি তুলেছি, তুলে ছিপি নিয়ে এসেছিলাম। অনেক দিন ছিল, এখনো আছে মনে হয় বৃন্দাবনে। হরিণের চামড়া এনেছিলাম, আমাদের ধরে টরে নেই, দুটো হরিণের চামড়া এনেছিলাম, ধরলে জেল হবে না। হচ্ছে জল, আমি একটু অন্যরকম, নিজের কনফিডেন্সের দুনিয়ায় চলি। হরিণের চামড়া, ওই ছিপি তুলতে গিয়ে ভেঙে গেছে, কিছু গোটা ছিল, কিছু আস্ত ছিল ছিপি। এই যে ছিপিগুলো যেরকম খোলে না, এমনি সাধনা করতে করতে দেখবে তোমার ভেতরে এই বিজ্ঞানময় কোষে যে ছিপিগুলো বন্ধ হয়ে আছে, সেইটা ধীরে 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 খুলছে, দেখবে খুলছে খুলছে, বাহ, খুলে যাচ্ছে ভেতরে, বাহ, ভেতরে বিজ্ঞানময় কোষ, মানে অগ্নিবিদ্যা, ভেতরের জ্ঞানাগ্নি তখন খুলে যাচ্ছে। আজকে কি প্রশ্ন করেছিলাম মনে আছে? ও প্রশ্নের ওখানে কিন্তু যাবো, ছাড়বো না। প্রশ্ন কি প্রশ্ন করেছিলাম? ভাগ্যশালী কে? প্রশ্ন করেছিলাম কি, ভাগ্যশালী কে, সেইটা নিয়ে এত ব্যাখ্যা হচ্ছে। তাহলে ভাগ্যশালী কে সেটা বলবো। তা আমরা কি দেখতে পেলাম, যে বিজ্ঞানময় কোষটাকে ধীরে ধীরে খুলে ফেলা, তাহলে সে ভাগ্যশালী যার জ্ঞানময় কোষ খুলে গেল, তাই না? জ্ঞানময় কোষ খুলে যাওয়া মানে কি, সে জ্ঞান ওই প্রফেসরের জ্ঞান না, ফিলোজফারের জ্ঞান না, ফিলোজফির গাইড করছে তার জ্ঞান না। আমাদের তো ফিলোজফি রিসার্চ সেন্টার রয়েছে, তো সব আমার গুরু মহারাজের যে ওরিয়েন্টাল ফিলোজফি, ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল ফিলোজফি, পোস্ট গ্রাজুয়েট কলেজ, ল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে বিরাট প্রতিষ্ঠান, সেখানে কি হয়, রিসার্চ হয়, ফিলোজফি রিসার্চ। তো রিসার্চার যখন রিসার্চ করে বা রিসার্চারকে যখন গাইড করে ফিলোজফাররা, তখন কিন্তু অনেক কথা বলে, কিন্তু ওই তারপরে যখন সে রিটায়ার করে, রিটায়ার করার পরে কি হয়, কিছু কয়েক বছর কেটে গেলে তখন আর তার সব মনে থাকে না। স্যার এইটা সম্পর্কে একটু বলুন তো। बोले अरे पहले बहुत पढ़ाया था, उतना सब मन में कहाँ रहता है, सब भूल गए हैं। क्या भूल गए हैं? क्या भूल गए? কেন কি ওটা তপস্যালব্ধ জ্ঞান না, ওটা হচ্ছে জাগতিক জ্ঞান। জাগতিক জ্ঞান, এটা তপস্যা দিয়ে ওই নলেজটা তৈরি হয়নি।
যদি জ্ঞানটা তপস্যাবদ্ধ হতো, তপস্যার দ্বারা প্রাপ্ত হতো, তাহলে ওই জ্ঞান কোনোদিন ভুলবে না, কারণ ওরা ভেতরে জাগ্রত থাকবে, জাগ্রত।